আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় ধরে 8 মাস বিএনপি শুধু বৈঠক করেই যাচ্ছে। সানি দেওয়ালের ছবির মধ্যে একটা ডায়লগ আছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আর বিএনপির রাজনীতিতে এখন ডায়লগে পরিণত হয়েছে বৈঠক পে বৈঠক, বৈঠক পে বৈঠক, বৈঠক পে বৈঠক। শুধু বৈঠক হবে, কিন্তু নির্বাচনের তারিখ দিবে না ডক্টর ইউনূস সরকার। তারা কখন নির্বাচন দিবে সেটা বলবে না, তারিখও ফিক্সড করবে না। তারা যতদিন লেন্থ বাড়াতে পারে এই সরকারের তারা বাড়াবে। বিএনপির আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। তারাও ভালো মতো জানে ডক্টর ইউনূস সরকার যে বিএনপি আন্দোলন করে এ সরকারের হটানোর ক্ষমতাই নেই। কারণ এ সরকারের সাথে কারা আছে সেটা দেখতে হবে আগে। এ সরকারের সাথে এখন আর্মি আছে, পুলিশ আছে, জামায়াত ইসলামী আছে, মব ভায়োলেন্সকারী অনেক গোষ্ঠী আছে এবং ইসলামিক অনেক দল আছে। তারা চাচ্ছে এ সরকার এখন থাকুক, এ সরকার কোনো মতেই নির্বাচন না দেয়। কারণ এ সরকার থাকলে এইসব ইসলামিক দলগুলা, জামায়াত ইসলাম এবং ভায়োলেন্সকারী দলগুলো অলরেডি ক্ষমতার মতো অপব্যবহার করতে পারবে এই সরকারের পাওয়ারটা। যদি নির্বাচন হয়ে যায় তখন একটা দলের কাছে ক্ষমতা চলে যাবে, সে দলটাকে আগানো আছে বিএনপি ভালো করে জানে, তখন সকলে কোণঠাসা হয়ে যাবে। তাই এখন নির্বাচন না হলে ভালো এসব ইসলামিক দলগুলোর জন্য এবং জামাত ইসলামীর জন্য। তাই বাধ্য হয়ে বিএনপিকে এখন আন্দোলন করতেই হবে। আন্দোলন ছাড়া নির্বাচন এ সরকার দিবে না। কারণ এ সরকার সবসময় তো বলে আসতেছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং সংস্কার হওয়ার পর আমরা নির্বাচন দিব। কখন আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, কখন সংস্কার করবে তার কোনো ঠিক ঠিকানা আছে? যখন হবে তখন নির্বাচন দিবে। আবার নাহিদ ইসলাম বলতেছে আমাদের কথা মেনে নিলেই আমরা নির্বাচনের ব্যবস্থা করে দিব। তার মানে কি বুঝাচ্ছে? নাহিদ ইসলাম চাইলে নির্বাচন হবে আর ওরা না চাইলে নির্বাচন হবে না। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই বিএনপির জন্য মঙ্গল। বিএনপি যত দেরিতে বুঝবে ততই বিএনপির অবস্থা খারাপ হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ইনিয়ে বিনিয়ে যে কোনো বিনিময়েও বেরিয়ে আসবে রাজনীতিতে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 8 মাস হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ আরো অনেক আগের থেকে সাংগঠনিক হয়েছে এবং সংঘবদ্ধ হচ্ছে। আরো 2-3 বছর চলে গেলে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে আরো স্ট্রং হয়ে যাবে এবং বিএনপির জনপ্রিয়তা ভাটা পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে এবং জামায়াত ইসলামেরও জনপ্রিয়তা বাড়বে। জামায়াত ইসলামের জনপ্রিয়তা বাড়ার মেইন কারণ হচ্ছে বিএনপির অনেক ভোটার মনে করছে বিএনপি থেকেও বেটার অপশন হচ্ছে জামায়াত ইসলামী। তাই বিএনপির ভোটগুলা ডাইভার্ট হয়ে জামায়াত ইসলামের কাছে যাবে, কিন্তু আওয়ামী লীগের ভোটগুলা থেকে যাবে। আগে হোক পরে হোক, 2-3 বছর পরে হোক, 5 বছর পর হোক, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা কায়েম করতেই হবে। আর তখন যদি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা কায়েম হয়ে যায় তখন আওয়ামী লীগের ভোটার থেকেই যাবে। আওয়ামী লীগের যা জনপ্রিয়তা আছে তা যদি থেকেও যায়, নাও বাড়ে, অন্তত বিএনপির ভোটগুলা ডিভাইডেড হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, সেটা বিএনপি ভালো করে বুঝতে পারছে। তাই বিএনপি এসব বৈঠক বসে নির্বাচন আদায় করতে পারবেন না। আপনারা এসব কথা বলে বলে তারিখ পে তারিখ দিবে, বৈঠক পে বৈঠক হবে ডক্টর ইউনূস সরকারের, কিন্তু নির্বাচন দিবে না তারা। তাই আন্দোলনের মাধ্যমে আপনার দাবি আদায় করুন, সেটাই ভালো, আওয়ামী লীগের জন্য ভালো, আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটাই বিএনপির জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি। যদি তাড়াতাড়ি নির্বাচন হয়ে যায়, একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা যায়, অন্তত সকল দল রাজনৈতিক করার অধিকার পাবে। আওয়ামী লীগকে কোনটা করে ফেললো, অন্তত আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে থাকবে বাংলাদেশের মধ্যে। এটা 100%, 70 থেকে 60 আসন, 60 থেকে 70 আসন 100% আওয়ামী লীগ পাবে। তার মানে আওয়ামী লীগ বিরোধী দল জামায়াত ইসলামী, এনসিপি হারিয়ে যাবে, বিএনপি সরকার গঠন করবে যদি তাড়াতাড়ি নির্বাচন হয়। সেটা এই সরকার বুঝতে পারতেছে, সে কারণে এই সরকার নির্বাচন দিবে না, বিএনপিকে আন্দোলনের মাধ্যমে হাসিল করতে হবে। আর বিএনপি চাচ্ছে যে বৈঠক করে নির্বাচনটা দিয়ে দেখে সরকার, বৈঠকের মাধ্যমে এটার শুরুয়া করবে, কিন্তু এটা শুরুয়া হবে না। আর আওয়ামী লীগও এ ব্যাপারে মাথা ঘামাবে না। আর এই সরকারের আন্ডারে আওয়ামী লীগও নির্বাচনে যাবে না। অনেকবারই অনেক জায়গায় অনেক শীর্ষস্থানীয় নেতারা ক্লিয়ার করেছে। ধন্যবাদ সকলকে।